বমের মতন দেওয়া মনে হয় কি যেটা পোটলা পোটলি করে বেঁধে রেখেছে মনে হচ্ছে আমার। নাও হতে পারে এরকম হয়। এটা কি আছে এটা কিছু নয় বোম হাতে করে তুলে নিলে। 2021 আমি বুথ সভাপতি ছিলাম। বুথে সারাদিন ভালো ছিলাম। রাতের বেলা আমাকে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমাকে আক্রমণ করে 3 দিন আমি হাসপাতালেও বিএন বসে ভর্তি ছিলাম। সেই শিলভদ্র দত্তর প্রার্থী হিসাবে ওনার কাজ করেছি, আজও তাই। সেই লোকসভায় উনি দাঁড়িয়েছে, ওনার হয়ে কাজ করছি, বুথে বসবো। কাল রাতে হয়তো রাতের বেলা রেখেছে দেখিনি, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি এরকম ওই সাদা থান আর বোম রেখে গেছে। পুলিশ ওটাকে বোমটাকে নিয়ে গেছে, থানটা পড়ে আছে। বাড়ির লোক আতঙ্কিত। তুমি আতঙ্কে রয়েছো? একটু স্বাভাবিক থাকার কথাই, কারণ একবার আমি অ্যাটাক হয়েছি, আবার সেই একই পরিস্থিতি। একটু তো আতঙ্কে থাকা। বুথে বসবে? হ্যাঁ, বুথে বসবো। বিজেপিকে এইভাবে রুখতে পারিনি, রুখতে পারবেও না। সবাই 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 জানে, সবাই আমার পাশে আছে, আমার দলও পাশে আছে, আমার কার্যকর্তা সবাই এসছে, কেউ আমাকে খামতি রাখেনি। আমার সাহস আরো বেড়ে গেল। আমার নাম পিন্টু পাল, 77 বুথ সভাপতি। সকালবেলায় এখানে যে আমাদের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া অঞ্চলে পিন্টু পাল, এ হলো আমাদের বুথ সভাপতি, 77 নম্বর বুথ সভাপতি। হ্যাঁ, তো এর বাড়ির সামনে আমরা সকালবেলায় আমরা খবর পাই যে একটা থান এবং প্লাস্টিকে মোড়া কিছু দ্রব্য রাখা আছে। তারপরে প্রশাসন আসে, রহড়া থানার থেকে পুলিশ আসে। পুলিশ এসে ওটাকে জানা যায় যে একটা বোমের মতনই ওটা উদ্ধার করে নিয়ে গেছে। মানে এটা আতঙ্কের সৃষ্টি করা, যেন কালকে পিন্টু পাল বাড়ির থেকে না বেরোয়, এবং এই অঞ্চলে যারা বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক আছে তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া যে তারা যেন এখানে আতঙ্কিত হয়ে বাড়ির থেকে না বেরোয়। তাদের তো ওদের ভোটের সুবিধা হবে, মানুষ তা করবে না। এখানে সুষ্ঠুভাবেই ভোট হবে, ভোট ঠিক আমরা এখানে করব। ভোট এখানে বাংলাতে তো ভোট হয় না, ভোট করাতে হয়, আমরাও ভোট করিয়ে নেব। আমার নাম মলয় চক্রবর্তী, জেলা সহ সভাপতি। চিরাচরিত কোথা ইলেকশন আসলে, যুদ্ধ আসলে যা হয় তাই করছে ওরা। মানুষকে হুমকি দেওয়া, বাড়ি ছাড়া করা, গ্রাম ছাড়া করা, থান কাপড় পাঠানো, বোম রাখা ইত্যাদি ইত্যাদি, যেটা চলছে সারা বাংলা ব্যাপী তাই হচ্ছে। এখানেও আইসা দেখলাম থান কাপড় পরে আছে, পুলিশ এসেছিল, বোম তুলে নিয়ে গেছে, আসল জিনিসটা তুলে নিয়ে গেল। আসল জিনিসটা যত বিল্লা হবে তত ওদের ক্ষতি হবে, তাই তো হয়েছে। শুনুন, এটা কোনো ব্যাপার নয়। কথাই বলে বিনাশকালে বুদ্ধি নাশ। ওরা এগুলো করাচ্ছে, জায়গায় জায়গায় চমকাচ্ছে, ধমকাচ্ছে, যাতে কালকে লোক না বেরোয়, ভোট দিতে না যায়। হ্যাঁ, তারপরে সুযোগ পেলে ওরা যা করার করবে। তাদেরকে আপনার মনে হয় বিজেপি কর্মীদেরকে আটকানো যাবে? আমাদের কোনোদিন পারেনি, পারবে না। পেরেছে কি? ছিলাম তো শূন্য, এখানে দূরবীন যা দেখতে হতো। তাহলে আমি এখানে এলাম কি এখন কি করে? প্রত্যেক বাড়ির হাড়িতে আসি আমরা, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছি আমরা। তো ওরা আমাদের হটাই দেবে? এটা কি সম্ভব? দেখুন, এই শাসক দলের মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের এইরকম পরিস্থিতি যে কাউকে বোম রেখে, সাদা ধান রেখে কোনো ছেলেদের চমকাতে। হরদা বিধানসভায় বিজেপির এরকম কোনো পরিস্থিতি নেই যে বিজেপিকে বোম দেখিয়ে, সাদা ধান রেখে চমকিয়ে ভোট করা। ওরা নিজেরা ভয় পেয়ে গেছে, একদম একই। আপনি যদি মিলিয়ে দেখেন, ওরা নিজেরা ভয় পেয়ে গেছে। খড়দাতে বিজেপির কোনো স্থান নেই,
সিপিএম এরও কোনো জায়গা নেই। তো নিজেরা ভয় পেয়ে গেছে, কি করবে? একটা তৃণমূলকে বদনাম করার জন্য নিজেরাই নিজের বাড়িতে যদি কেউ রেখে এই জিনিস করে, হ্যাঁ, মিডিয়ার কাছে আসার জন্য। এই ভোটের আগে ওরা নিজেরা ভয় পাচ্ছে মানুষ আমাদেরকে ভোট দেবে না, একদম কাপড় নিজেরা ভয় পাচ্ছে মানুষ আমাদেরকে ভোট দেবে না। কি